ছোলার ডাল আর মশলা দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে সব কিছু রেডি করে নিয়েছি এগুলোকে গুঁড়ো করার জন্য। তো ওগুলো গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে একটু জল দিয়ে আবার একবার পেস্ট করে এটা একটা পাত্রে নিয়ে নিয়েছি। আর আলু সেদ্ধ করে নিয়েছি, ওটাকে ভালো করে ম্যাশ করে নেব। আলুটা ম্যাশ হয়ে গেছে, ভালো করে মিহি করে ম্যাশ করে নিয়ে একটু লবণ, একটু মশলার গুঁড়ো, মিক্সড মশলার গুঁড়ো, ধনেপাতা কুচনো সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। সবগুলো উপকরণ ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি কুমড়ো পাতা নিয়ে ওর মধ্যে আলুর মিশ্রণটা দিয়ে ভালো করে চাপা দিয়ে দেব। তো আমার রেডি হয়ে গেছে এগুলো। আমি এবারে ফ্রাইং প্যানে তেল দিয়ে উপকরণগুলো ভালো করে বেসনে লাগিয়ে ভেজে নেব একটা একটা করে এই ননস্টিকের কড়াইতে ভালো করে ভেজে নেব। এতে তেলটা একটু কমই লাগে, তাই জন্য এই ননস্টিকের কড়াইতে আমি এগুলো ভেজে নিচ্ছি। কুমড়ো পাতার বড়াগুলো ভেজে নিচ্ছি। ভাজা রেডি, খুব সুন্দর হয়েছে ভাজাগুলো। দেখো বন্ধুরা, এটা খেতেও দারুণ লাগে ভাতের সঙ্গে। অবশ্যই এটা একবার তোমরা ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে।